দেখুন, একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে মসজিদে কোনো অবস্থাতেই কিন্তু তালা মারা যাবে না। অর্থাৎ মসজিদ সার্বক্ষণিকভাবেই খোলা থাকবে, এটাই নিয়ম। যেটা আমাদের দেশে এখন অনেকটাই উল্টো হয়ে গেছে। নামাজের ওয়াক্তে খুলে এবং নামাজের পরপরই তারা তালা লাগিয়ে দেয়, যেটা মহা অন্যায়, ঘোর অন্যায়। তো এই একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের দেশে একটা সমাধান হতে পারে। যেমন এরকম শক্ত চামড়ার তৈরি একটা কি বলে কভার বা একটা ক্লথ দিয়ে মসজিদের গেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে আমাদের দেশে যেই ভয়টা হয় যে গরু ছাগল মসজিদে ঢুকে কিনা, অপবিত্র করে কিনা, হ্যাঁ, অথবা অনেক সময় ব্যাঙ ঢুকে পড়ে, অথবা ইঁদুর বা বিড়াল কুকুর একে ঢোকার সম্ভাবনা থাকে, যার কারণে কিন্তু মসজিদগুলো তালা মারা থাকে। তাছাড়া চোরের ভয় তো আছেই। তো মসজিদ কিন্তু সার্বক্ষণিকভাবে এরকম খোলা রাখার নিয়ম। মসজিদ আবাদ করার কথা বলা হয়েছে, মসজিদ কখনো এরকম খিল মেরে রাখার কথা বলা হয়নি। তো কি বলবো, আমাদের দেশের কথা নাই বা বলি। আর আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে তুরস্কে। এই যে দেখুন, এখানে বসে আপনি চাইলে কিন্তু জুতো পরিবর্তন করতে পারেন। খুব চমৎকার একটা সিস্টেম। তাছাড়া দেখুন, এই যে বিড়ালগুলো অনায়াসে ভিতরে যাচ্ছে আসতেছে, কারো কোনো বাধা নেই। তো আসলে মসজিদ তো হচ্ছে আল্লাহর ঘর, এখানে মানুষকে কোনো অবস্থাতেই আসতে বাধা দেওয়া হবে এটা হইতেই পারে না। ইভেন আমাদের দেশের বারান্দাগুলো অনেক সময় বন্ধ থাকে, যে একটা মানুষ পরে এসে নামাজ পড়বে, জামাত না পেলে সেই সুযোগও থাকে না। এটা খুবই একটা ভয়ঙ্কর কথা। কিন্তু দেখুন, এখানে মহিলাদের নামাজেরও ব্যবস্থা আছে। যাই হোক, আমার মাগরিবের নামাজের আর আধা ঘন্টা বাকি আছে। তো আমি একটু সূর্যাস্তটা দেখে উপভোগ করে দেন হচ্ছে আবার মসজিদে ব্যাক করবো ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আমি এশিয়ান সাইড ত্যাগ করে আবার ইউরোপিয়ান সাইডে চলে যাব। তো আপনাদের সাথে সানসেটটা একটু শেয়ার করার চেষ্টা করি আমি। দেখুন কত চমৎকার একটা সূর্যের আভা এসে পড়েছে পুরো এলাকা জুড়ে, এবং এক সোনালি আবহ তৈরি হয়েছে। একটু পরে মসজিদ থেকে মাইকে আজান ভেসে আসবে, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, এই পাশটাতেও কিন্তু সেই মাছ ধরার কর্মযজ্ঞ চলছে। শুধু যে ইউরোপিয়ান সাইডেই হচ্ছে তা না, এই পাশটাতেও মাছ ধরা হচ্ছে। প্রচুর প্রচুর। ওনাদেরকে কাক ডিস্টার্ব করতেছে এবং এই যে গাংচিলগুলো ডিস্টার্ব করতেছে। তো দেখুন, বৃদ্ধ লোকটি একটি মাছ দিয়ে দিল, আর কাক অমৃতা নিয়ে চলে গেল। এগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর, আমার কাছে কিন্তু বেশ বড় ভয়ঙ্কর লাগে এই গাংচিলগুলোকে। দেখুন কিভাবে ছুঁড়ে মারে, দেখুন। উনি এখন মাছ দিবে। ওয়াও, একবার জীবন্ত মাছ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কথায় আছে যে ইস্তাম্বুলের মানুষ কখনো ভুখা বাসায় যায় না, ভুখা মরে না। অর্থাৎ কারো বাসায় বাজার না থাকলে সে কিন্তু মাছ ধরে বাসায় নিয়ে গিয়ে তা রান্না করে খেতে পারে। যাই হোক, আমি এখন এখানে বসি এবং
সানসেটটাকে উপভোগ করি। তারপর মাগরিবের ওয়াক্ত হলে আমি মসজিদের দিকে প্রত্যাবর্তন করবো ইনশাআল্লাহ। জায়গাটা পবিত্র মনে হচ্ছে না, কি করা যায়।